সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় রাজ্যে প্রায় 65 লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে বলে খবর। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। অভিযোগ, অনেক ক্ষেত্রে জীবিত ভোটারের নাম বাদ গিয়েছে, অনেক ক্ষেত্রে আবার শুনানিতে ডাক পাওয়ার পর প্রয়োজনীয় নথি জমা করার পরও নাম ওঠেনি চূড়ান্ত ভোটার তালিকায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সেটিংয়ের অভিযোগ তুললেন তৃণমূলেরই এক প্রাক্তন নেত্রী। তার অভিযোগ, তৃণমূল এবং বিজেপির মধ্যে এসআইআর নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে গোপন সেটিং হয়েছে। এসআইআর এর নামে ভোট ভাগ করার চক্রান্ত চলছে তৃণমূল বিজেপির মধ্যে। আর আরও অভিযোগ, বাংলায় 2021-এ পুনরাবৃত্তি করতে চাইছে তৃণমূল এবং বিজেপি। এসআইআর এর নামে ভোট ভাগ করার চক্রান্ত তৃণমূল বিজেপির সেটিং চলছে, দোসর নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনই বিস্ফোরকে অভিযোগ করেছেন তৃণমূলের ওই প্রাক্তন নেত্রী। মানুষের পাশে না থেকে, আন্দোলন না করে কেবলমাত্র মানুষকে বিভ্রান্ত করে কংগ্রেস পাল্টা আক্রমণ তৃণমূলের। কংগ্রেস, সিপিএম, তৃণমূল একত্রিত হয়ে নানাভাবে এসআইআর এর বিরোধিতা করছে, কিন্তু ভারতীয় জনতা পার্টি সুষ্ঠুভাবে নির্বাচন করতে বদ্ধপরিকর, মন্তব্য বিজেপির। তৃণমূলের ওই প্রাক্তন নেত্রীর দাবি, এসআইআর, নির্বাচন কমিশন, বিজেপি ও তৃণমূলের গট আপ গেম হচ্ছে এটা। 2021 সালে এনআরসি নামে মানুষকে ভয় দেখিয়ে ভোট ভাগ করেছিল তৃণমূল বিজেপি। 2026-এ এসআইআর ভয় দেখানো হচ্ছে মানুষকে। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তিনি। তৃণমূলের যে প্রাক্তন নেত্রী বিস্ফোরক মন্তব্য করেছেন, তার নাম মৌসম বেনজির নূর। প্রসঙ্গত, কিছুদিন আগে তৃণমূল ছেড়ে তার পুরনো দল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। এসআইআর নিয়ে দিকে দিকে আন্দোলন, বিভ্রান্তি, সুপ্রিম তত্ত্বাবধান, আর এরই মাঝে শনিবার 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। বৈধ ভোটাররা বাদ পড়বেন না তো তালিকা থেকে, আশঙ্কায় সাধারণ মানুষ। আর এরই মাঝে এসআইআর নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেস নেত্রী মৌসম নূর। তিনি বলেন, এসআইআর, নির্বাচন কমিশন, বিজেপি এবং তৃণমূলের গট আপ গেম। 2021 সালে এনআরসির নামে মানুষকে ভয় দেখিয়ে ভোট ভাগ করেছিল তৃণমূল বিজেপি। 26-এ এসআইআর ভয় দেখানো হচ্ছে মানুষকে। একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আন্দোলনে নামবে কংগ্রেস। কি বলছেন তিনি, শুনুন। পুরো বিষয়টাই আমরা প্রথম থেকেই বলছি যে একটা এনআরসি টাইমে যে একটা মানুষকে আতঙ্কিত করার প্রক্রিয়া শুরু হয়েছিল, এটা নিয়েও কিন্তু একটা আতঙ্কিত করার একটা প্রক্রিয়া শুরু হয়েছে। এখানে তৃণমূলেরও একটা মানে পার্টিসিপেশন আছে, বিজেপিরও আছে, ইলেকশন কমিশনেরও আছে। আমরা দেখতে পাচ্ছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এটা দিয়ে প্রচুর মানুষের যে নাম বাদ দিয়েছে। মালদা থেকে আমরা খবর পাচ্ছি প্রায় 8 লোক বাদ পড়ে গেছে। 28 তারিখে নাকি যে ঘোষণাটা হবে, তার মধ্যে অনেক লোকেরই নাম, তারা বেঙ্গল জুড়ে হয়তো 1 কারোরের প্লাস। তো এটা তো যা পরিস্থিতি তৈরি হতে চলেছে, এটাতে তো মানুষ আতঙ্কিত হয়ে যাবে। তো এখন অনারেবল সুপ্রিম কোর্টের হাতে আছে। আমরা এটাই অনুরোধ করব সুপ্রিম কোর্টকে, যে যারা জেনুইন ভোটার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে, এই ধরে নেন শেখ ইসলাম না শেখ, এই যে তারপর মুখোপাধ্যায়, মুখার্জি, এআই সফটওয়্যার বুঝতে পারছে না, এটার জন্য সাধারণ মানুষ কেন ভুক্তভোগী হবে? এই পুরো বিষয়টা নিয়ে আমরাও খুব চিন্তিত, এবং আমরা অনারেবল সুপ্রিম কোর্টকে বলবো যে যত তাড়াতাড়ি হোক, যাদের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে তাদেরকে যাতে ইনক্লুড করা। মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে লড়াই করলেন, সেই লড়াইকে কি আপনি স্বাগত জানাচ্ছেন, না এর মধ্যে ভোট? আমি তো বললামই একটা কথা, যে পুরো একটা চক্রান্ত চলছে। এটা একটা অ্যাক্ট ডিসপ্লে করা হচ্ছে, পোর্ট্রে করা হচ্ছে, যে আমরা কিন্তু খুব ভালো কাজ করছি, কিন্তু অ্যাকচুয়ালি সব একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সেটিং চলছে। বাইরে থেকে অবজারভার নেওয়া হচ্ছে, ভিন্ন রাজ্য থেকে অবজারভার এসে, সেটাকে কি সমর্থন করছেন, না এর মধ্যে গিমিক তৈরি করা হচ্ছে? পুরোপুরি একটা গিমিক চলছে, পুরোপুরি গিমিক চলছে। 2002 সালেও কিন্তু এসআইআর হয়েছিল, কোনো সমস্যা হয়েছিল কি হয়নি? প্রথম কথা, এত তাড়াতাড়ি এসআইআর করার মানে প্রক্রিয়াটা হচ্ছে কেন? এসআইআর তো একটা ইম্পর্টেন্ট প্রসেস, টাইম টেকিং প্রসেস। হুটহাট করে তাড়াতাড়ি করে দেওয়া, মানুষকে বারবার করে হিয়ারিং এ ডাকা। একবার মানুষ হিয়ারিং এ যাচ্ছে, বাইরে প্রচুর মানুষ কাজ করতে যায়, তারা ভয়ে এখানে আছে আতঙ্কিত, যে তারা থাকতে পারবে কি পারবে না এই দেশে, এটা নিয়ে আতঙ্কিত।
পুরো পরিবেশটাকেই আতঙ্কিত এবং নষ্ট করার চেষ্টা হচ্ছে এবং সবারই ইনভলভমেন্ট। আমরা মনে করছি এখানে বিজেপি, এখানে ইলেকশন কমিশন, তৃণমূল সবারই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। এই যে আতঙ্কের পরিবেশ তৈরি করে ভোটকে কোনোভাবে ডাইভার্ট করার চেষ্টা করা হচ্ছে তৃণমূল বা বিজেপি। অবশ্যই এই এনআরসি পরিস্থিতি যেটা তৈরি করা হয়েছিল, একটা পরিবেশ করা হয়েছিল এবং ভোট কিন্তু পোলারাইজড হয়ে গেছে। এবারও কিন্তু ওই পরিস্থিতি তৈরি করার চেষ্টা কিন্তু মানুষ অনেক সজাগ, মানুষ বুঝতে পারছে পুরো বিষয়টা এবং আমরা আশা করছি যে মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে। কংগ্রেস এটাকে কিভাবে প্রতিরোধ করবে, কিভাবে আটকাবে? আমাদের দেখুন প্রদেশ লিডারশিপও এটা নিয়ে তারা সজাগ, তারা বারবার করে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে। তারপর আগামী দিনে আবার আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমরা চাই যারা জেনুইন ভোটার্স, যারা আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের ভারতবর্ষের নাগরিক, তারা কেন হ্যারেস্ট হবে, এটার দায়িত্ব কে নেবে, হুজ রেসপন্সিবল, এটার জবাব আমরা চাই। এবং আমরা চাই না যে নিরীহ মানুষ তাদেরকে যাতে হ্যারাস করে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। পাল্টা মৌসুম এবং কংগ্রেসকে কটাক্ষ করেছে মালদা জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সী। তিনি বলেন, এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি করছেন, তৃণমূল কংগ্রেস করছে, আন্দোলনে কংগ্রেস নেই। কেবলমাত্র মানুষকে ভুল বোঝাতে এবং বিভ্রান্তি তৈরি করতে এই ধরনের মন্তব্য করছেন কংগ্রেস নেত্রী। এমনকি পুরো এসআইআর প্রক্রিয়াকে ঘুঘুর ফাঁস বলে বিজেপিকে আক্রমণ সানিয়েছেন তিনি। কি বলছেন শুনবো। এসআইআর একটা ঘুঘুর ফাঁদ তৈরি করেছে বিজেপির সরকার নির্বাচন কমিশনকে দিয়ে, যাতে করে এই ফাঁদে বাঙালিরা পাঁদে আর সেখানে তার প্রাণ চলে যায়। এসআইআর নিয়ে মানুষের নাম এলডি তৈরি করা হচ্ছে, রেজিস্ট্রেশনের মধ্যে রাখা হচ্ছে, আবার রিভিউ নিয়ে আসা হচ্ছে, আবার বিভিন্নভাবে মানুষকে হেনস্থা করা হচ্ছে, মালদার মানুষকে। কংগ্রেস পার্টিকে কিন্তু আমরা কোথাও দেখতে পাইনি যে পাশে দাঁড়াবে। মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের মানুষেরা, জনপ্রতিনিধিরা মানুষের পাশে দাঁড়িয়ে আজকেও মানুষের সাথ দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি নেতা অজয় গাঙ্গুলি কি বলছেন শুনবো। এসআইআর নিয়ে যে যাই বলুক, আমাদের স্ট্যান্ড প্রথম থেকে রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা যা বলেছে আমরা সেই জায়গাতে একই আছি। কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না। যে বৈধ ভোটারের নাম কাটা যাবে তার জন্য ভারতীয় জনতা পার্টি 100% লড়বে। আর যেটা অন্য বিরোধী দল বলছে না, সেটা হলো কোনো অবৈধ ভোটারের নাম আমরা রাখতে দিব না। বিরোধী দলরা কি বলছে, বৈধ ভোটারের নাম কাটা গেলে আগুন বয়ে যাবে। পরেরটা বলছে না, আমরা দুটোই বলছি, বৈধ ভোটারের নাম কাটা যাবে না, অবৈধ ভোটারের নাম রাখা যাবে না। আজকে মালদাতে মৌসুম বেনজির যেটা বলছেন যে আমরা এসআইআরের বিরুদ্ধে লড়ছি, এসআইআর হোক না হোক, তৃণমূল কংগ্রেস লড়ছে না, বিজেপি তৃণমূল সেটিং। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।